সকালবেলা উঠেই আমরা ক্রিসমাসের গিফট পেয়ে গেলাম। ক্রিসমাসের গিফট পেয়ে আমাদের খুব আনন্দ হচ্ছিল। এই কেকটা আমরা আমাদের বাড়িতে বানালাম। কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল। এটা আমরা আগের দিন রাত্রিবেলা বানিয়েছিলাম, সকালবেলা উঠে খেতেই আমাদের আনন্দটা আরও বেড়ে গেল। বিকালবেলা আমরা চার্চে গেলাম। প্রতিবারই ক্রিসমাসের সময় আমরা এই চার্চে যাই। সকালবেলা থেকে ক্রিসমাসের দিন বেশ জম্পেশ ঠান্ডা পড়েছিল। এখানে কোনো ফার্ম হচ্ছে, এই জায়গাটা ফার্ম হচ্ছে কোনো। চার্চে যেতেই দেখতে পেলাম জিসাস ক্রাইস্টের জন্ম হওয়ার দৃশ্যটি সুন্দরভাবে পুতুল দিয়ে সাজিয়ে রেখেছিল। এত সুন্দর দেখে আমরা একটা ছবি তুলে নিলাম। দেখো চার্চের বিল্ডিংটা লাইট দিয়ে কি ভালোভাবেই না সাজিয়েছিল। চার্চের উপরে মাদার মেরি যীশুখ্রিস্টকে ধরে আছে, আর যীশুখ্রিস্ট পুরো পৃথিবীকেই ধরে আছে। তারপরে আমরা চার্চের ভেতরে ঢুকে গেলাম। চার্চের ভেতরটা কি গর্জিয়াস লাগছিল দেখতে। আমরা ঘুরে ঘুরে চার্চের এপাশ ওপাশ দেখছিলাম, দেখতে খুবই ভালোই লাগছিল। তারপরে চার্চে গিয়ে আমরা অনেক ছবি তুললাম। আমাদের কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা বসেছিলাম, তখন খেয়াল করিনি, তখন ভাই আমাদের কয়েকটা ছবি তুলে দিল। অনেকক্ষণ ধরে আমরা চার্চে থেকে এই সৌন্দর্য উপভোগ করলাম। এই চার্চে আমি প্রথমবার হাঁটা শিখেছিলাম। এই দেখো বাচ্চাবেলার যিশুকে কি কিউট বানিয়েছে। যীশুখ্রিস্টর জন্ম থেকে মৃত্যুর দৃশ্য এই পুতুলগুলো দিয়ে সাজিয়ে রেখেছিল। আরেকটা মাদার মেরির মূর্তি রয়েছে। তারপরে আমরা চার্চের বাইরে গিয়ে অনেকগুলো ছবি তুললাম। শুরু হয়েছে, এবার আমাদের কেক করা শুরু হয়েছে। এটা হলো মিল্কি ক্রিমি কেক, এগলেস। হ্যাঁ, এই কোম্পানিটার নাম হলো প্রভুজি। এখন খোলা হচ্ছে প্রভুজি কেক। এই কেকটি খুলবেন আজকে কি উপলক্ষে কেক খোলা হচ্ছে? ক্রিসমাস বড়দিন উপলক্ষে কেকের দিকে চোখ দেখো কি সুন্দর চকচকাচ্ছে। এটা চকচকা থেকে আনা হয়নি, আমার জিভটাও চকচকাচ্ছে। এটা মনে রাখবেন, চকচক করলে শোনা হয় না। ক্রিসমাস টু ইউ, হ্যাপি ক্রিসমাস টু ইউ। এবার ক্রিসমাস কেক কাটা হচ্ছে। তার মধ্যে আমরা এই ক্রিসমাস কেকের একটা ভাগ পাবো, সেই আশায় দাঁড়িয়ে আছি, ভিডিও তুলছি। আবার বলতে লাগে সেটা এখন একটা কাগজের বাক্স থেকে খোলা হচ্ছে এবং কিন্তু
তুলতে না পারার জন্য টুনির এখন ভিডিওটা তুলতেও পারছে না। ভালো করে ধরো, তুমি এখানে কাগজ আছে নাকি? কাগজে, না না, এইটার নিচে কাগজ আছে নাকি? কাগজে না না, তারা এম করবি না। তিতির ওগুলো নিয়ে যাও একটু খাই দেখি। আরে আমি টেস্টার, বিখ্যাত টেস্টার। যে এটা কাটছে তাকে আপনারা দেখুন, সে অত্যন্ত মনোযোগের সঙ্গে এটা কেটে চলেছে, অনবরত এবং অত্যন্ত গতিবেগী। ইচ্ছা করে তোমার যেরকম আদরনি করতেছে। যেরকম কিনা 1 2 3 4 5 6 আমি দেখেছি যে 7 যখন সন্দেশগুলো কাটায় মিষ্টির দোকানে, কে সন্দেশ বানিয়ে দিয়েছে মা। সেরকম ভাবে কাটছি। এবার আস্তে আস্তে একটা করে এক একটা করে কেক মানে সন্দেশ উঠে আসছে। আর তার সঙ্গে এখন 9টা অন্য প্লেটে প্রতিস্থাপন হচ্ছে। তার সঙ্গে আরও একটা দেখা যাচ্ছে প্লাস্টিকের জিনিস, যেই প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, আমরা সেই প্লাস্টিক থেকে খুলে বের করছি, কাগজের প্যাকেটের মধ্যে রাখা। প্রচণ্ড হাস্য রসে ফেটে পড়ছে সবাই, ফেটে ফেটে এমন ফাটছে তাদের দেখাও যাচ্ছে না। মা এই চপগুলো কিন্তু খুব ঝাল হবে। ঝালযুক্ত চপ, আমি জানি চপটা যেটা আগাম সতর্কতা করে দিল তুনির। চপগুলো কিন্তু খুব ঝাল সেই জন্য ছিল। মনে হচ্ছে তুনির খাবে না ঝাল, আগে ছিল, এখন ও তো এখন ঝাল তো পছন্দ করে। বেরিয়ে আসলো এক একটা চপ। সেই চপগুলোর দৈর্ঘ্য প্রস্থ খুব একটা বড় নয়, তবে চপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই চপের সঙ্গে আবার যে স্যালাডটা রয়েছে সেটা আনুবীক্ষণিক। বা আমি কেটে দিব। খুব ভালো, আমি সত্যি খাবো না, প্রমিস করতে পাক্কা promise। আমি জানি ওটা- 12টা আছে, সবার ভাগে 3টা। মা কেটে দিব, খুব ভালো করে কাটবো গো। 12টা নাই, সবার ভাগে 3টা হলে 4 জনের হয়। হ্যাঁ, দিদুন খাবে না। খাবে? দ্বিগুণ খাবে না কেন? ও তাহলে আমি কাটবো পারবো না, আমি না। খাবো না, সত্যি খাবো না। তুই খাবি না? কিছু করতে লাগবে না না, তুই খাবি না কেন? আমি খাবো না, নিশ্চয়ই খাবি, নিশ্চয়ই আমি খাবি। খাবো না, না সত্যি খাবো না। না, তোর কাটতে লাগবে না, হয়ে গেছে দাও। না, আমি সবার দুইটা সবার দুইটা হয়ে ভালো গেছে। ভালো করে কাটবো। না কাটতে হবে না, না, খুব ভালো করে কাটতে হবে। আবার পরে কাটিস, পরে তো তুই কেটে নে। আমরা দেখে চলেছি, এখন তো ভালো করে কথা বলতে পারিস। আবার আর ছবি তুলতে লাগবে না। আর ছবি তুলতে হবে না বলেছে। তিতির এখন ছুলছে আমাদের গাজর। আপনারা দেখছেন এখন অদ্রিজা রাঁধছেন অদ্রিজা। তার সঙ্গে আছে অভিষ্মান, তার শুধু গলা শোনা যাচ্ছে। এই যে অভিষ্মান চলে এলেন, আবার অদ্রিজা অভিষ্মান অদ্রিজা। আর দিদা খালি রান্নার দিকে ফেলা যায় আর ভিতরে ঢুকায় না। যে তোর হেঁচকি হয়ে গেল, তার মানে অ্যালার্জি, গরম হ। অদ্রিজা এদিকে একটু তাকিয়ে পোজ দাও, একটু হাসি। বা রাজ্যের বাইরের দোকানগুলোতে বেগুনি বিক্রি করছিল, তাই আমরা ওখান থেকে বেগুনি নিয়ে এলাম। তারপরে আমরা বাড়ি গিয়ে খিচুড়ি বানিয়ে খেলাম। খিচুড়ির সঙ্গে বেগুনিগুলো খেতে খুবই ভালো লাগছিল। খিচুড়িটা খুব টেস্টি খেতে হয়েছিল।
সবাইকে মেরি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমাদের তরফ থেকে তোমাদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই থাক।